গত এক মাস ধরে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ত্রিপক্ষীয় সংঘাত আমাদের সামনে এক মৌলিক প্রশ্ন তুলে ধরেছে। এই দ্বন্দ্বের আসল বিজয়ী কে হতে চলেছে? তবে আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে কি আমরা সত্যিকার অর্থে পূর্ণাঙ্গ জয় বা সম্পূর্ণ পরাজয়ের কথা ভাবতে পারি, নাকি এখন যুদ্ধের জয় পরাজয় কেবল আপেক্ষিক, যা নির্ধারিত হয় রাষ্ট্রগুলো তাদের কৌশলগত লক্ষ্য কতটা পূরণ করতে সক্ষম হয়েছে তার উপর? ইতিহাসে যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হতো কেবল রণক্ষেত্রে, কিন্তু বর্তমানের আধুনিক ভূ রাজনীতিতে সামরিক বিজয় কি শেষ কথা? বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে রণক্ষেত্রের সাফল্যের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে কৌশলগত প্রভাব। আর এই পুরো সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইতিহাসে বহু বড় যুদ্ধের ফলাফল তুলনামূলকভাবে সহজে নির্ধারিত হতো। সামরিক সাফল্যই তখন জয় বা পরাজয় নির্ধারণের মূল ভিত্তি ছিল। কিন্তু আজকের সময়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো জটিল ভূ রাজনৈতিক অঞ্চলে, এই সরলরেখা আর প্রযোজ্য নয়। সামরিক বিজয় সবসময় রাজনৈতিক সাফল্যে রূপান্তরিত হয় না। কখনো কখনো সামরিকভাবে এগিয়ে থাকা রাষ্ট্র কৌশলগত দিক থেকে ব্যর্থ হতে পারে। বর্তমান ক্ষেত্রে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই এখন এই সংঘাতের চূড়ান্ত কৌশলগত গুরুত্ব বহন করছে। হরমুজ প্রণালীর উপর কেবল সামরিক দখল নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে। পৃথিবীর প্রায় 20 থেকে 25% জ্বালানি এই নৌপথ দিয়ে প্রবাহিত হয় এবং আধুনিক অর্থনীতি এই জ্বালানি প্রবাহের উপর নির্ভরশীল। তাই এই সংঘাতের চূড়ান্ত বিজয় নির্ধারণ এখন কেবল সামরিক শক্তি দিয়ে নয়, বরং কৌশলগত প্রভাব ও দর কষাকষির ক্ষমতার ভিত্তিতেই হবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তাপ কি কেবল সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক হিসাব নিকেশ? ওয়াশিংটন থেকে তেহরান, প্রত্যেকটি চাল যেন একটি সুপরিকল্পিত গেম থিওরির অংশ। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতাবাদ বা রিয়েলিজম তত্ত্ব বলছে আধুনিক যুদ্ধ এখন আর কেবল অস্ত্র প্রদর্শনের বিষয় নয়, বরং এটি ক্ষমতার ভারসাম্য রক্ষার এক জটিল লড়াই। প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য কি শুধু ইরানের সামরিক সক্ষমতা নষ্ট করা, নাকি তারা মধ্যপ্রাচ্যের উপর প্রভাব বিস্তার করাটিকেই চূড়ান্ত লক্ষ্য হিসেবে দেখছে? আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব যেমন বাস্তবতাবাদ এই পরিস্থিতি ব্যাখ্যা করতে সাহায্য করে। বাস্তবতাবাদী দৃষ্টিকোণ অনুযায়ী যুদ্ধের ফলাফল কখনো একেবারে সামরিক বিজয়ের উপর নির্ভরশীল নয়, বরং এটি নির্ধারিত হয় দীর্ঘমেয়াদী ক্ষমতার ভারসাম্য, কৌশলগত প্রভাব বিস্তার এবং ভবিষ্যতে দর কষাকষি করার সক্ষমতার উপর। যথাযথ উদাহরণ হিসেবে থমাস শেলিং এর বল প্রয়োগ এবং গেম থিওরি প্রাসঙ্গিক। তিনি দেখিয়েছেন আধুনিক যুদ্ধ শুধু অস্ত্র প্রদর্শনের বিষয় নয়, এটি হলো একটি চলমান দর কষাকষির প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরাতে সামরিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা একসাথে ব্যবহার করছে এবং ইরান প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়ে বিশ্ববাজারে চাপ তৈরি করছে। ফলে সাম্প্রতিক সংঘাত সরাসরি সামরিক সংঘর্ষের বাইরে গিয়ে কৌশলগত চাপ ও দর কষাকষির পর্যায়ে চলে গেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত কি কেবলই সামরিক শক্তিতে সীমাবদ্ধ, নাকি এটি একটি জটিল রাজনৈতিক দাবার ঘুঁটি? জন মেয়ারশাইমারের আক্রমণাত্মক বাস্তবতাবাদ থেকে শুরু করে থমাস শেলিং এর গেম থিওরি সবই আজ কাজ করছে এই রণক্ষেত্রে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব, অন্যদিকে ইরানের হাতে থাকা বৈশ্বিক অর্থনীতির কণ্ঠনালী হরমুজ প্রণালী। জন মেয়ারশাইমারের আক্রমণাত্মক বাস্তবতাবাদ অনুযায়ী রাষ্ট্রগুলো শুধু প্রতিপক্ষকে দুর্বল করতে চায় না, তারা তাদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রাখতে এবং ক্ষমতার ভারসাম্য নিজেদের অনুকূলে রাখার জন্য সর্বদা চেষ্টা করে। তাই সামরিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান এখনো কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। রবার্ট কিওহান ও জোসেফ নাইয়ের জটিল আন্তঃনির্ভরশীলতা তত্ত্ব এখানে প্রাসঙ্গিক। আধুনিক রাষ্ট্রের ক্ষমতা কেবল সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, এটি নির্ভর করে বৈশ্বিক অর্থনীতি এবং পারস্পরিক নির্ভরতার উপর। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দিয়ে কৌশলগত চাপ সৃষ্টি করতে পেরেছে, যা তাদের দর কষাকষিতে গুরুত্ব বৃদ্ধি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগাম আঘাতের কৌশল তাদের প্রতিপক্ষের সম্ভাব্য শক্তি বাড়ার আগে তাকে সীমিত করতে সাহায্য করছে।
তবে কার্ল ফার্ন ক্লজউইজের ভাষ্য মতে কোনো সামরিক অভিযান তখনই সফল যখন তার রাজনৈতিক লক্ষ্য অর্জিত হয়। ইরান যদি বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে, তবে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য রাজনৈতিকভাবে অসম্পূর্ণ থাকবে। উল্টো যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী নিরাপদ রাখতে এবং ইরানের কৌশলগত প্রভাব হ্রাস করতে পারে, তখন তা রাজনৈতিকভাবে বিজয় হবে। আধুনিক ত্রিপক্ষীয় সংঘাতে পূর্ণ জয় বা পরাজয় নির্ধারণ করা কঠিন। সামরিক শক্তি, কৌশলগত প্রভাব এবং আন্তর্জাতিক দর কষাকষির সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে। হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ যিনি ধরে রাখবেন তারাই মূল বিজয়ী হবেন। ইতিহাস প্রমাণ করেছে আধুনিক যুদ্ধের জয় পরাজয় একক নয়, বরং একটি দীর্ঘস্থায়ী কৌশলগত লড়াই।